46তম বিসিএস প্রিলিমিনারি ইংলিশ গ্রামার অংশে আসা প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স। নিচের এই চারটি বাক্যের মধ্যে কোনটি সিম্পল সেন্টেন্স আমাদের সেটি বলতে হবে। এখন আমরা একটু সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝে নিই। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। তার সাথে কিছু এক বা একাধিক নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। এখন আমরা বাক্যগুলোর দিকে তাকাই। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এই বাক্যটিকে আমরা কিন্তু এইভাবে ভেঙে লিখতে পারি। অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স। এই বাক্যে দুইটি ক্লজ আছে, অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স। দ্যাট দিয়ে আসলে অলকেই বোঝানো হয়েছে। দুইটি ক্লজ আছে এবং দুইটি ক্লজের দুইটি ফাইনাইট ভার্ব আছে, যার কারণে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স নয়। এরপরের বাক্যটির দিকে তাকাই। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এখানেও দুটি ক্লজ আছে, অলস ওয়েল একটা ক্লজ, দ্যাট এন্ডস ওয়েল আর একটা ক্লজ, এবং দুইটি ক্লজে দুইটি ফাইনাইট ভার্ব এবং দুইটি সাবজেক্ট আছে, যার কারণে এটিও কমপ্লেক্স সেন্টেন্স। ডু অর ডাই অপশন সিতে আছে। এখানে অর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটি ক্লজ পরস্পরের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই দুটো কমপ্লেক্স, এটা কম্পাউন্ড। রইল বাকি ডি, আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি। সাধারণভাবে এটাই অ্যান্সার হবে, তবু কেন এটা সিম্পল সেন্টেন্স আমি আর একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, এখানে সাবজেক্ট, একটিমাত্র সাবজেক্ট আই এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব স। এ বাক্যে কিন্তু আরেকটি ভার্ব আছে ওয়াকিং, এটি নন ফাইনাইট ভার্ব। এবার ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আমি আর একটা ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তাহলে অ্যান্সার হবে আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি। এটি সিম্পল সেন্টেন্স। ধন্যবাদ সবাই।